নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে নিয়মিতকরণ সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আদালতের নোটিশ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকুরিতে নিয়মিতকরণ কেন করা হবে না, এই সম্পর্কে রাজ্য সরকারকে কারণ দর্শাতে বলেছে ত্রিপুরা উচ্চ আদালত। অর্থাৎ ত্রিপুরা উচ্চ আদালত একটি নোটিশ প্রকাশ করেছে, যে নোটিশে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা তাদের চাকুরিতে নিয়মিতকরণ কেন করা হবে না, সেটার কারণ কিন্তু রাজ্য সরকারকে দেখাতে হবে। 8 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দায়ের করা রিট মামলায় উচ্চ আদালত জবাবদিহির নোটিশ জারি করেছে। রিট আবেদনে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দায়ের করা রিট মামলায় উচ্চ আদালত জবাবদিহির নোটিশ জারি করেছে এবং রিট আবেদনে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা খাদ্য সুরক্ষা আইন ও শিক্ষা অধিকার আইনে বিধিবদ্ধ দায়িত্ব পালন করেছে। শিশু সুরক্ষা, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও প্রসূতি মায়েদের মাতৃত্বকালীন পরিচর্যা, বিভিন্ন সামাজিক প্রকল্পে সুবিধা প্রাপকদের ভাতা প্রদান ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সরকারের অপরিহার্য অংশ। তাই কর্মী ও সহায়িকারা চাকুরিতে নিয়মিতকরণ সাপেক্ষ সমকাজে সমবেতন পাওয়ার কিন্তু অধিকারী। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত কর্মীদের সমকাজে সমবেতন এবং নিয়মিতকরণের তারা কিন্তু প্রাপক। উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরা উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে এক বিচারপতির রায় বহাল রেখেছে। এই পরিপ্রেক্ষিতে কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ ও সমকাজে সমবেতনের দাবি জোরালো হয়েছে। কর্মী সহায়িকাদের পক্ষে মামলায় লড়াই করেছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ। তো দেখুন, ত্রিপুরাতে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা রয়েছেন তাদের জন্য এটা একটা সুখবর রয়েছে। অর্থাৎ যদি এই রায় কার্যকর হয় তাহলে কিন্তু প্রত্যেকেই উপকৃত হবেন। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তাদের যে গ্র্যাচুইটি থেকে শুরু করে তাদের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি, তাদের চাকুরি সুরক্ষা, সেই সংক্রান্ত দাবি কিন্তু এখানে উঠে আসছে। এবং এই সমস্ত দাবিগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু হাজার হাজার ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তারা কিন্তু উপকৃত হবেন। এর সাথে দেখুন, আরও একটি নতুন খবর উঠে আসছে অঙ্গনওয়াড়ি সংক্রান্ত। দেখুন, এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়িদের দাবি মানছে না সরকার, আন্দোলনের হুঁশিয়ারি আদালতের নির্দেশ সত্ত্বেও। অর্থাৎ আদালতের নির্দেশ সত্ত্বেও কিন্তু ত্রিপুরাতে সরকার কিন্তু সেই আইন মানছে না। দেখুন, এখানে বলা হচ্ছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের উদ্যোগে আজ সোনামুড়া মহকুমার কাঠালিয়া সিডিপিও প্রজেক্ট অফিসারের নিকট এক বিক্ষোভ কর্মসূচি ও গণডেপুটেশন সংগঠিত করা হয়। দীর্ঘদিনের অমীমাংসিত 7 দফা দাবি আদায়ে এদিন কয়েকশো কর্মী ও সহায়িকা দলবদ্ধভাবে সিডিপিও কার্যালয় চত্বরে সমবেত হন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে সরব হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। সরকারের এই উদাসীনতা ও দাবি পূরণে কার্যকর উদ্যোগের অভাব রাজ্যের হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে, যার ফলে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধেছে।
সংগঠনের নেতৃত্বে দাবি, ইউনিয়ন প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেলেও প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। এই পরিস্থিতিতে আন্দোলনের ধার বাড়াতে বুধবার কাঁঠালিয়া সিডিপি অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। 6 জনের একটি প্রতিনিধি দল সিডিপিওর সঙ্গে সাক্ষাৎ করে 7 দফা দাবি সংবলিত সনদ তুলে দেন। প্রতিনিধি দলটি স্পষ্ট জানিয়ে দেয় যে অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর এবং কঠোর আন্দোলন গড়ে কিন্তু তোলা হবে। ডেপুটেশন গ্রহণ করার পর সিডিপিও কর্মীদের উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং জানান যে এই দাবিগুলো দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য পাঠিয়ে দেবেন। তবে প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে নিজেদের অধিকার বুঝে নিতে রাজপথের লড়াই জারি রাখার অঙ্গীকার করেছে ক্ষুব্ধ কর্মীরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া বাস্তবায়ন করতে এবং শীর্ষ আদালতের রায় মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আরও একবার সোচ্চার হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। বুধবার দাবি আদায়ের লক্ষ্যে তারা গণডেপুটেশন প্রদান করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে। অর্থাৎ ত্রিপুরাতে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তারা কিন্তু যেরকমভাবে পরিশ্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করছেন প্রতিদিন, তো সেক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট জায়গা কিন্তু হওয়া প্রয়োজন, অর্থাৎ নিয়মিতকরণ করা কিন্তু জরুরি। তার সাথে সাথে গ্র্যাচুইটি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা তাদেরও কিন্তু পাওয়ার তারা অধিকারী। এবং আদালতের যে নোটিশ, সেই নোটিশে বলা হয়েছে যে কেন তাদেরকে নিয়মিতকরণ করা যাবে না, তার জন্য কিন্তু সঠিক কারণ দেখাতে হবে রাজ্য সরকারকে। আর যদি সঠিক কারণ না দেখাতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকে নিয়মিতকরণ করা হবে, অর্থাৎ আদালতের যে রায় সেই রায়ই কিন্তু বহাল থাকবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর পরবর্তী যা কিছু খবর আসবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংক্রান্ত, সেগুলি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ ত্রিপুরায় অনিয়মিত কর্মী সংক্রান্ত, রেগুলার কর্মী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত, ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত যা কিছু খবর আসছে সেগুলি প্রত্যেকটি আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।